নমস্কার বন্ধুরা, আমরা আজকে আমের জেলি বানাবো। খুব সহজে আমরা বাড়িতে আমের জেলি তৈরি করতে পারবো। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে কটা আম নিলাম। আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। এবার আমগুলোকে আমি ছুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আম ছুলে নেব। আমগুলো এখানে আমি সব ছুলে নিয়েছি। এবার আমগুলোকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে এবার টুকরো টুকরো করে কেটে রাখা আমগুলো আমি এর মধ্যে সেদ্ধ বসিয়ে দিই। এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার দেখে নিই। দেখছেন কীরকম সেদ্ধ হয়ে গেছে আমটা। দেখিয়ে দিচ্ছি, আমটা একদম এখানে আমার গলে গেছে। এবার আমটাকে এরকম করে আমি হালকা করে একটু খুন্তির সাহায্যে নেড়ে দেব। আমগুলোকে আমি খুন্তি দিয়ে এরকম করে একটু নেড়ে নিলাম। এবার আমগুলোকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে একটু জল ঝরিয়ে নেব। এই কড়াইটাই আবার আমি বসিয়ে দিলাম। আমটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। এরকমভাবে করে নেব যেন কোনো শক্ত এর মধ্যে না পড়ে। আম থেকে যে জলটা বেরোলো এটাকে আমি এবার পুনরায় আবার কড়ার মধ্যে ঢেলে দিই। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি। যেহেতু আমি এখানে লাল করব সেই জন্য আমি একটু লাল ফুড কালার দিয়ে দিলাম। এটা সারা বছর রাখতে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ভিনিগার। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। এর জন্য দুটো এলাচ। এখানে জেলি আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রে এই গরম অবস্থায় আমি ঢেলে দেব। এটাকে কাচের পাত্রে রাখতে হবে, তাহলে এটা সারা বছর ভালোই থাকে। ঠান্ডা করার জন্য আমি এটাকে একদিন এইভাবে রেখে দেব।